প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন আমি পড়তে যাচ্ছি হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর জীবনের আরও একটি অধ্যায়, নাম নিষ্ঠুর নির্যাতন। সেদিন সকালে কুরাইশ দলপতিগণ আপন অভ্যাসমত দরবারে উপস্থিত হইয়া আলাপ আলোচনায় লিপ্ত হইল। তাহাদের আলোচনার বিষয়বস্তু ছিল মুসলিমদের নির্যাতন এবং অঙ্কুরেই ইসলাম ধর্মে মূলোৎপাটন। উহাদের মধ্যে একদল সভায় উপস্থিত হইতে পারিল না, কারণ তাহারা একটা নতুন কাজে ব্যস্ত ছিল বলিয়া ব্যবসায় বাণিজ্য, ক্রয় বিক্রয়, খেলাধুলা, আলাপ আলোচনা প্রভৃতি কোনো কাজেই মনোযোগ দিবার তাহাদের অবসর ছিল না। উহারা ভোরবেলা হইতে দিনহীন মুসলমান বন্দীদের শাস্তি দেওয়ার উপকরণ, যেমন অস্ত্রশস্ত্র, আগুন, পানি, পাথর, রশি প্রভৃতি জোগাড়ে ব্যস্ত ছিল। দ্বিপ্রহরকালে সেই নিরাশয় মুসলমানদের উপর তাহারা অত্যাচারের স্টিম রোলার চালাইয়া দিত, আর বিকালে যাবতীয় অত্যাচারী সমবেত হইয়া সেদিনকার কীর্তিকলাপ, অত্যাচারের বিবরণ ও ফলাফল একে অপরকে বর্ণনা করিয়া শোনাইত, হাসি ঠাট্টা করিত, আর আগামী দিনের অত্যাচারকে আরও জোরদার ও নিষ্ঠুর করার জন্য একদল যুক্তি পরামর্শ করিয়া নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করিত। মক্কার এমন কোনো একটা বাড়িও বাকি ছিল না যেখানে ইয়াসির, তাহার স্ত্রী, পুত্র এবং সোহায়েব, খাব্বার ও বেলালের উপর অর্পিত দানবতা, সুলভ ও মানব বর্জিত অমানসিক অত্যাচারের কথা আলোচনা করা না হইত। এইসব দিনহীন সর্বহারাদের উপর যে অত্যাচার করা হইত, তাহা ন্যায় কি অন্যায়, এই বিষয় লইয়াও কুরাইশদের প্রবীণ ও সমাজ নেতাদের মধ্যে যথেষ্ট মতভেদ ছিল। তাহাদের বেশিরভাগ লোকই আবু জাহাল ও তাহার সহকর্মীদের এই আচরণকে সমাজ বিরোধী পদক্ষেপ বলিয়া মনে করিত। তথাপি এই জন্য তাহারা চুপ করিয়া থাকিত যে তাহাদের এই অত্যাচারের ফলে হয়তো মুহাম্মদ ও তাহার সহচরগণ সৎপথ অবলম্বন করিয়া পিতৃপুরুষের সত্য সনাতন ধর্মে ফিরিয়া আসিতেও পারে। তাহা ছাড়া ভবিষ্যতে আর কখনো কোনো দাসী বা ধনী দরিদ্র লোক মুহাম্মদের ওই বাতিল ধর্মে দীক্ষা গ্রহণ করিতে সাহসও পাইবে না। পক্ষান্তরে কুরাইশদের মধ্যে কিছু সংখ্যক অর্বাচীন লোক মুসলিমদের উপর এই উৎপীড়নকে আপন আপন খেলার ও আমোদ প্রমোদের বিষয় হিসেবেই গ্রহণ করিয়াছিল। তাহারা দিনহীনদের করুণ আর্তনাদ, ছটফটানি ইত্যাদি দেখিয়া শুনিয়া অট্টহাসি হাসিত আর হাততালি দিত। ইহারা যেন তাহাদের হাতের পুতুল ছিল আর কি। অন্যকে আর্তনাদ করিতে দেখিলে, যন্ত্রণায় হা হুতাশ ও ছটপট করিতে দেখিলে তাহাদের মন খুশিতে ভরিয়া উঠিত। দুঃখীর দুঃখে, অনাথের আর্তনাদে ও হাহাকারে তাহাদের ক্রূর অন্তর অট্টহাস্য নিনাদে নিনাদিত হইত। কিন্তু তাহারা কোনোদিন মুহূর্ত সময়ও এই কথা চিন্তা করিয়া দেখে নাই যে এই শাস্তি কোন দিন তাহাদের নিজেদের উপরেও নামিয়া আসিতে পারে। সর্বহারাদের এই আর্তনাদ, এই মর্মভেদী হাহাকার কোনোদিন আবার
মায়া মমতাহীন নিষ্ঠুর মুখগহ্বর হইতেও বাহির হইয়া আসিতে পারে। তাহাদের দুরবস্থা দর্শন করিয়া কোনোদিন হয়তো অন্য লোকে হাসিতে ও ঠাট্টা বিদ্রূপ করিতে পারে। নিষ্ঠুর কুরাইশ যুবকেরা আবু জাহালের এই কঠোরতম ভূমিকা, এই মায়ামমতাহীন পদক্ষেপ দেখিয়া পঞ্চমুখে তাহার প্রশংসা করিত। আবু জাহাল এবং তাহার দলের নেতৃস্থানীয় লোকেরা যুবকদের প্রশংসায় উন্মত্ত হইয়া তাহাদের অত্যাচারের মাত্রা আরও বাড়াইয়া দিত। এমনকি প্রতিযোগিতাও চলিত। তাহাদের মধ্যে কে কত কঠিন শাস্তি দেওয়ার উপকরণ জোগাড় ও পন্থা আবিষ্কার করিতে পারে। তাহারা পরস্পর বসিয়া এইসব শাস্তির কথা আলাপ আলোচনা করিত ও নতুন নতুন পন্থা আবিষ্কার করিত। একদা হারেস ইবনে হিসাম তাহার বন্ধু ইকরামা ইবনে আবু জাহালকে বলিল, তোমরা তো ইয়াসিরের স্ত্রী সুমাইয়ার অবস্থা দেখো নাই। তাহার উপরে যখন কসকস করিয়া বেতাঘাত পড়িতেছিল তখন সে কি আনন্দভাবে কেঁচোর মতো গড়াগড়ি দিতেছিল। তাহার কৃষ্ণাকায় তেলতেলে শরীরটা কি সুন্দর চকচক করিতেছিল। মুখ হইতে তাহারই টু শব্দটি পর্যন্ত বাহির হইল না, আর সেই দস্যু মেয়েটার চক্ষু দিয়া এক ফোঁটা পানি পর্যন্ত গড়াইয়া পড়িল না। তোমরা তো দেখো নাই, আমরা যখন তাহাকে ডান দিক হইতে লাথি মারিতেছিলাম তখন সে ধরাস করিয়া বাম দিকে পড়িয়া যাইতেছিল। ঠিক সেই মুহূর্তে তাহাকে পুনরায় দাঁড়াইবার জন্য অঙ্গুলি দ্বারা একটু ইশারা করা মাত্রই কলের পুতুলের মতো আবার উঠিয়া দাঁড়াইতেছিল। তাহার পরেই আমরা আবার তাহাকে বেতাঘাত করিতেছিলাম। কসকস এইভাবে সারাদিন চেষ্টা করিয়াও তাহার চক্ষু হইতে এক ফোঁটা পানি বা মুখ হইতে আমাদের দেবদেবীর একটু প্রশংসা বাহির করিতে পারি নাই। আমার মনে হয় যে বেত্রাঘাতের সঙ্গে সঙ্গে উহার দেহের সমস্ত রক্তই বাহির হইয়া গিয়াছিল। ইকরামা ইবনে আবু জাহাল বলিল, আমার নিকট সর্বাপেক্ষা আশ্চর্য মনে হইল সুমাইয়ার বৃদ্ধ স্বামী ইয়াসিরের ব্যাপারটা দেখিয়া। কোরার আঘাতে উহার শরীরের সমস্ত রক্তমাংস ছিঁড়িয়া বাহির করিয়া আনা হইল, জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করা হইল, পানিতে ডুবান হইল, তথাপি তাহার মুখ হইতে আমাদের দেবদেবীর উপলক্ষে একটা কথাও বাহির করা সম্ভব হইল না, বরং দেবদেবী দিগকে সে এমনভাবে গালাগালি দিত যে লাত মনাত প্রবল কেহই তাহার গালি হইতে রেহাই পাইল না। ইয়াসিরের পুত্র আম্মার ও আমাদের যাবতীয় অত্যাচার নিশ্চয় প্রাণহীন পাথরের মতোই সহ্য করিল, একটু টু শব্দ পর্যন্ত করিল না, একটু নড়াচড়া পর্যন্ত করিল না, যেন একটা কালো বর্ণের পাথর খণ্ড মাটিতে পড়িয়াছিল আর কি। কিন্তু যেই জিনিসটা আমাকে সর্বাপেক্ষা বেশি অবাক করিয়াছে তাহা হইল তাহার মুখের মুচকি হাসি। যত অত্যাচারই তাহার উপরে করা হইল তাহার ফলে পাওয়া গেল মিষ্টি মধুর মুচকি হাসি। তাহার সে হাসির দৃশ্য বোধ হয় আমি জীবনে কোনোদিন ভুলিতে পারিব না। এমন কষ্টের মধ্যেও যে মানুষের মুখে হাসি ফুটিতে পারে ইহা না দেখিলে আমি কোনোদিনই বিশ্বাস করিতাম না। সাফওয়ান ইবনে উমাইয়া বলিল, তোমরা যদি আবিসিনিয়ার দাস বেলাল এবং তাহাকে শাস্তি দেওয়ার জন্য নিযুক্ত লোকদের অবস্থা দেখিতে তাহা হইলে আরও বেশি অবাক হইতে। তাহারা একজন লোক বেলালের শরীরের এক একটা অঙ্গ ধরিয়া একজন এক দিকে দৌড়াইতেছিল, তাহাতে
আমার মনে হইতেছিল যে তাহার শরীরের প্রত্যেকটা জোড়া খুলিয়া তাহারা প্রত্যেকে ভাগ করিয়া লইবে। শুধু কি তাহাই, গলায় রশি লাগাইয়া তাহাকে যখন মক্কার বালুকা ও কঙ্করময় অলি গলিতে টানা হইতেছিল, তখন সেই সব গলির প্রতিখানা প্রস্তরখণ্ড তাহার শরীরের রক্তে রঙিন হইয়া যাইতেছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে সে একটুও কাঁদিল না, একটু আহ উ শব্দ পর্যন্ত বাহির হইল না তাহার মুখ দিয়া, বরং মুহাম্মদ ও তাহার রবের প্রশংসাই ছিল তাহার মুখের একমাত্র ভাষা। খালিদ ইবনে ওয়ালিদ হাসিয়া বলিল, আমার কাছে তো সোহায়েবের অবস্থাটাই সর্বাপেক্ষা বেশি চমকপ্রদ বলিয়া মনে হইল। তাহাকে যখন সকলে কোড়া মারিল, আগুনে ফেলিল, আবার আগুন হইতে তুলিয়া আনিয়া পানিতে ডুবাইল, আবার পানি হইতে তুলিয়া আনিয়া আগুনে ফেলিল, আবার উহা হইতে তুলিয়া আনিয়া শরীরে শুকনা কাপড় জড়াইয়া উহাতে কেরোসিন মাখাইয়া আগুন ধরাইয়া দেওয়া হইল, তখন সে কি সুন্দরভাবে লাফাইতে লাগিল। তৎপর তাহার শরীরটা পুড়িয়া যখন পোড়া বেগুনের মতো হইয়া গেল, তাহার উপরে আবার তলোয়ারের আগা দিয়ে খোঁচা মারা হইতে লাগিল, তখনও সে বীরের মতো সকলের সহিত কথা বলিতেছিল, যেন এইসব উৎপীড়নের ছিটা ফোটাও তাহার শরীরে লাগে না। কপাল বাহিয়া তাহার রক্ত ও ঘাম গড়াইয়া পড়িতেছিল। সে তাহা বেশ ধীরে সুস্থে হাত দিয়া মুছিয়া ফেলিয়া সকলের সহিত এমনভাবে কথা বলিতেছিল যেন তাহারা তাহার কিছুই করে নাই, যেন সে নিজের বন্ধু বান্ধবদের সঙ্গেই কথাবার্তা বলিতেছে। এইভাবে মারপিট, অত্যাচার ও নিষ্ঠুরতার শিকার হইয়া সে আধমরা হইয়া মাটিতে পড়িয়া গেল। কতক্ষণ পরে কিছুটা জ্ঞান ফিরিয়া আসিলে আবার সে সকলের সহিত পূর্বের ন্যায় বিরচিতভাবেই কথাবার্তা বলিতে লাগিল, কিন্তু পুরোপুরি জ্ঞান না থাকায় এইবারে কয়েকটা ভুল কথা বাহির হইয়া গেল তাহার মুখ দিয়া। তাহার কথাগুলি শুনিয়া সকলেই মনে করিল এইবার তাহাদের ইচ্ছা পূর্ণ হইয়াছে, সেই জন্য অত্যাচার করা বন্ধ করিল। সত্য বলিতে কি ভাই, সোহায়েবের সহিত তাহাদের এই অমানসিক নির্যাতন দেখিয়া তখন আমার অন্তরের মধ্যে দুরু দুরু করিয়া কাঁপিতেছিল। হারেস ইবনে হিসাম খালিদকে ধমক দিয়া বলিল, সাবধান খালিদ, মুহাম্মদের সহচরদের সম্বন্ধে এইরূপ সহানুভূতিপূর্ণ কথা বলিতে শুনিতে পাইলে আবু জাহাল হয়তো তোমাকেও শাস্তি দিয়া বসিতে পারে। এইভাবেই সর্বহারা দিনহীন মুসলমানদের লইয়া এইসব যুবকেরা হাসি তামাশার খোরাক জোগাড় করিত। একদিকে উহারা এসব হৃদয় বিদারক ইতিহাস আলোচনা করিয়া বিদ্রুপের হাসি হাসিত, অপরদিকে সহানুভূতি সুলভ কথা বলিয়া একে অপরের প্রকৃত মনোভাব অবগত হইত। আবার কুরাইশ সম্প্রদায়ের মধ্যে যাহারা একটু দরিদ্র ও দুর্বল ছিল, তাহারা উহাদের এইসব আচরণ মোটেই পছন্দ করিত না। তবে অত্যাচারী সামাজিক নেতা ও হোমরা চোমরাদের ভয়ে তারা টু শব্দটি পর্যন্ত মুখ দিয়া বাহির করিবার সাহস পাইত না, বরং কুরাইশ নেতাদের কঠোর নির্যাতনের ভয়ে কোনো কোনো সময় তাহাদের আদেশ পালন করিতে যাইয়া নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও মুসলমানদের উপর অত্যাচার করার কাজে অংশ গ্রহণ করিত। কিন্তু এই শ্রেণীর লোকেরা সর্বদা অন্তরের সহিত দীর্ঘভাবে বিশ্বাস করিত যে কুরাইশদের ধ্বংস অতি নিকটবর্তী। এই শ্রেণীর লোকেরা কোনো সময় স্থানে একত্র মিলিত হইতে পারিলেই একে অন্যের সহিত বলাবলি করিত, সৌভাগ্য ও মুক্তি একমাত্র হযরত মুহাম্মদ এবং তাহার সহচরদের জন্যই নির্ধারিত আছে। তাহাদের দলে যাইয়া মিশিতে না পারিলে আমাদের মুক্তি নাই।
তাহারা আজ দুর্বল ও অসহায় হইলেও একদিন সকলে মিলিত হইয়া এক মহাশক্তিশালী জাতি রূপে আমাদের বিরুদ্ধে রুখিয়া দাঁড়াইবে। হয়তোবা এই দুর্বল ও অসহায় লোকেরাই একদিন এই নিষ্ঠুর জালিম কুরাইশ নেতাদের এই সব অত্যাচারের প্রতিশোধ কড়ায় গণ্ডায় উসুল করিয়া লইবে। মুসলমানদের মধ্যে যাহারা সেই জালিমদের নির্যাতন হইতে বাঁচিতে পারিয়াছিলেন, তাহারা এই সব অত্যাচারের বিভীষিকা দেখিয়া মর্মাহত হইতেন। তবে সেই সঙ্গে তাহারা উহাও মনে করিতেন যে একদিন তাহাদের সুদিন আসিবেই। আল্লাহর ওয়াদা নিশ্চয় সত্য। সেদিন বিকালে মক্কা নগরীতে একটা থমথমে ভাব বিরাজ করিতেছিল। এই অবস্থা দেখিয়া তথাকার অধিবাসীগণ সতর্ক হইয়াছিল বটে, কিন্তু এই অত্যাচার ন্যায় কি অন্যায় ছিল তাহারা বুঝিতে পারিতেছিল না। তবে তাহারা অন্তরের সহিত বিশ্বাস করিত যে এই দুই দলের মধ্যে যাহারা সত্য ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত রহিয়াছে, তাহাদেরই পরিণাম ভালো হইবে এবং তাহাদের মুক্তি অবধারিত। যদি মক্কাবাসীদের চক্ষু হইতে বাহ্যিক আবরণ ছড়াইয়া ফেলা হইত, তবে তাহারা সেদিন নিশ্চয় দেখিত যে তাহাদিগকে কেন্দ্র করিয়া তাহাদের চারদিকে শয়তান কিরূপে ঈদ উৎসব পালন করিতেছে। শয়তান একদা আনন্দে আত্মহারা হইয়া শুধু এইটাই কামনা করিয়াছিল, আহা, মুসলমানদের উপরে যদি অত্যাচারের মাত্রাটা ইহা অপেক্ষা আরও বাড়াইয়া দেওয়া হইত, তবে কি মজাই না হইত। ফলত শয়তানের কুমন্ত্রণা ও উৎসাহই সেই দিন কুরাইশ নেতাদিগকে হিতাহিত জ্ঞানশূন্য করিয়াছিল। প্রত্যুষে মুসলমানগণ কুরাইশদের এইসব অমানসিক অত্যাচারের কথা হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বর্ণনা করিলেন। মহানবী মুসলমানদের অন্তরে ধৈর্য দান করার জন্য আল্লাহর দরবারে মোনাজাত করিলেন। অতঃপর তিনি কতিপয় সাহাবাকে সঙ্গে লইয়া জীবিকা অর্জনের স্থলে উৎপীড়িত মুসলমানদের অন্তরে ভরসা প্রদান ও সহানুভূতি প্রদর্শন করার উদ্দেশ্যে বাহির হইয়া পড়িলেন। তিনি পথিপার্শ্বে ইয়াসির পরিবারের দুর্দশা দেখিতে পাইলেন। তাহাদের হাতে পায়ে লোহার শিকল লাগাইয়া উত্তপ্ত বালুকাময় মরুপ্রান্তরে চিৎ করিয়া শোয়াইয়া বুকের উপরে চাপাইয়া দিয়ে রাখা হইয়াছে একখানা ভারী পাথর। ইহার একটু পরেই কাফেরগণ অগ্নিতে উত্তপ্ত নেজা ও তলোয়ারের অগ্রভাগ দ্বারা আঘাত করিতে আরম্ভ করিল, আর তাহারা তাহাদের মুখ দিয়া দেবদেবীর প্রশংসা বাহির করিতে চেষ্টা করিতে লাগিল। কিন্তু এত চেষ্টা করিয়াও তাহাদের মুখ হইতে একটা কথা পর্যন্ত বাহির করিতে পারিল না। মানুষের ভয়, অগ্নির দহন, অনর আঘাত প্রভৃতি কোনো কিছুই তাহাদের অন্তরে কোনরূপ বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করিতে পারিল না। তাহাদের অন্তর হইতে যেন সব প্রকার ভীতি ও অধৈর্য দূর হইয়া গিয়াছিল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার সহচরগণ সেখানে পৌঁছাবার পর কাফেরগণ সর্বপ্রথম ইয়াসিরের মুখের কথা শুনিল। ইয়াসির বলিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালের অবস্থা কি এমনই থাকিবে? তিনি উত্তর করিলেন, না ইয়াসির, বেহেশত যে তোমাদেরই জন্য প্রতীক্ষা করিতেছে। ইয়াসিরের স্ত্রী সুমাইয়ার মুখ হইতেও সেই দিন কাফেরগণ সর্বপ্রথম কথা শুনিতে পাইল। সুমাইয়া বলিলেন, আমি সাক্ষ্য দিতেছি যে আপনি আল্লাহর রাসূল, আর আমি ইহাও সাক্ষ্য দিতেছি যে আল্লাহর অঙ্গীকার সম্পূর্ণ সত্য। ইয়াসিরের পুত্র আম্মারের মুখেও কাফেরগণ শুনিতে পাইল, ওহে আল্লাহর দুশমনগণ, তোমাদের যেভাবে ইচ্ছা শাস্তি প্রদান করো, তাহাতে আমাদের কোনোই পরোয়া নাই। বেহেশত যে আমাদের জন্য প্রতীক্ষা করিতেছে।
মুসলমানদের এইরূপ দীর্ঘতাপূর্ণ উক্তিতে কাফেরদের ক্রোধ আরও শতগুণে বর্ধিত হইয়া একেবারে চরমে পৌঁছিল। সঙ্গে সঙ্গে তাহাদের উপর যে ভীষণ অত্যাচার আরম্ভ হইল তাহা ভাষায় বর্ণনা করা যায় না। কয়েকদিন পরের কথা, সেই দিনও কুরাইশ নেতৃবৃন্দের এক জরুরি সভা বসিয়াছে। কুরাইশ দলপতি আবু জাহালি এই সভা আহ্বান করিয়াছে মুসলমানদিগকে শায়েস্তা করার জন্য যুক্তি পরামর্শ করার উদ্দেশ্যে। পাপিষ্ঠ উমাইয়া ইবনে খলপও এই সভায় যোগদান করিয়াছে। তাহা ছাড়া আরও অনেক দলপতি ও কুরাইশ জনসাধারণ এই সভায় অংশগ্রহণ করিয়াছে। আবু জাহাল প্রথমেই জিজ্ঞাসা করিল, কি হে ভাই উমাইয়া, খবর কি? উমাইয়া ইবনে খলব মাথা চুলকাইতে চুলকাইতে উত্তর করিল, না, পারিলাম না। হতভাগা বেলালটাকে কিছুতেই বাঘ মানাইতে পারিলাম না। আবু জাহাল বলিল, তুমি যে পারিবে না তাহা আমি আগে হইতেই জানিতাম। কেমন করিয়া বাঘ মানাইতে হয় তাহা তুমি জানো না। আমার নিকট লইয়া আসিও, দেখিও কেমন সুবোধ বালকের মতো সুরসুর করিয়া আমাদের দেবদেবীর প্রশংসা করে। উমাইয়া বলিল, ছাড়িয়া দাও আবুল হাকাম, বেলালের মুখ হইতে দেবদেবীর প্রশংসা বাহির করা অত সহজ ব্যাপার নহে। হয়তোবা জোর জবরদস্তি করিয়া তুমি হতবাগাটাকে মারিয়াই ফেলিবে। আবু জাহাল বলিল, যদি পারি উদ্বাহ, তাহা হইলে আমি তোমাকে 20টি উট পুরস্কার দিব সাহেবা, আর আমিও দেব 20টি উট। আবু জাহাল, তোমাদের দেখিতেছি সম্পদের প্রতি মমতা নাই মোটেই। এত সহজেই তোমরা দুইজনে 40টি উট বায়না করিয়া ফেলিলে। কিন্তু জানিয়ে রাখো যে ও 40টি উট আমার পাওনা হইয়া রহিল। উমাইয়া, আচ্ছা আবুল হাকাম, বেলাল যদি তোমার হাতে মরিয়া যায়? আবু জাহাল, যদি মরিয়াই যায় তো আমি আর কি করিব? উমাইয়া, সাবধান আবুল হাকাম, মরিয়া গেলে তোমার নিকট হইতে 10 গুণ ক্ষতিপূরণ আদায় করিব। সত্য বলিতে কি, হতভাগ্য বেলাল কাজকর্মে ভক্তিশ্রদ্ধায় ও আদব কায়দায় অদ্বিতীয়, একাই 10 জনের কাজ করিতে পারে। আর কোন সময় কোন বিষয়ে অবাধ্য হয় না। আর আলস্য উহার শরীরে মোটেই নাই। তাহার একটিমাত্র অপরাধ এই যে আমাদের দেবদেবীর নাম মুখে আনে না, নতুবা উহার মতো একটা গোলাম তুমি সমগ্র মক্কায় খুঁজিয়া পাইবে না। সাহেবা, আচ্ছা আবুল হাকাম, যদি তুমি বেলালের মুখ দিয়া দেবদেবীর প্রশংসা বাহির করিতে না পারো তবে কি হইবে? আবু জাহাল, তাহা হইলে তোমরা সকলে যাহা সিদ্ধান্ত করিবে আমি তাহাই মাথা পাতিয়া স্বীকার করিয়া লইব। উদ্বা, না হে সাহেবা, না পারিলে তো আবুল হাকামের লজ্জাজনিত অপমানটাই হইবে বড় শাস্তি। তাহার উপরে আর শাস্তির প্রয়োজন কি? কি বলো হে আবুল হাকাম? এবারে সকলেই হো হো করিয়া হাসিয়া উঠিল, কিন্তু আবু জাহাল কোনো কথা বলিল না। অতঃপর সকলেই উমাইয়ার সঙ্গে যাইয়া উপস্থিত হইল উমাইয়ার বাড়িতে, বেলালের মুখ দিয়া দেবদেবীর প্রশংসা বাহির করিবার উদ্দেশ্যে। তারপর আরম্ভ হইয়া গেল আবু জাহালের নির্মম নিষ্ঠুর অত্যাচার হযরত বেলালের উপরে। সেই দিনের অত্যাচারের কাহিনী মুখে বর্ণনা করা যায় না, কলমে লেখা যায় না, এমনকি স্মরণ করিতেও অন্তরাত্মা কাঁপিয়া ওঠে। আবু জাহাল এবং তাহার সহচরগণ আসিয়া দেখিল যে এক স্থানে একটা গভীর গর্ত করিয়া উহা পানিতে পূর্ণ করিয়া রাখা হইয়াছে, আর এক স্থানে একটা আগুনের কুণ্ড তৈরি করিয়া রাখা হইয়াছে।
উহাতে দাউ দাউ করিয়া আগুন জ্বলিতেছে। কয়েকজন লোক উহাতে বল্লম ও তলোয়ারের অগ্রভাগ পোড়াইয়া লাল করিতেছে। অপর পাশে হাত পা বাঁধা অবস্থায় বেলাল পড়িয়া রহিয়াছে। তাহার মুখে তখনও একটানা আল্লাহর নাম উচ্চারিত হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমাইয়া উহা শুনিয়াই হিতাহিত জ্ঞানশূন্য হইয়া তাহার দেহে এলো পাথারিভাবে কোড়া মারিতে লাগিল। তাহার সহচরগণ উত্তপ্ত লোহাস্ত্র দিয়া শরীরের বিভিন্ন স্থানে দাগ দিতে লাগিল। আবু জাহাল বলিল, হতভাগ্য হতভাগ্য, এখনো আমাদের দেবদেবীর নাম মুখে উচ্চারণ কর, তাহাদিগকে ডাক, এখনই তোর প্রতি অত্যাচার বন্ধ করিয়া দেওয়া হইবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তাহার সেই কথার কোনো উত্তর না দিয়া অনবরত মুখে উচ্চারণ করিতে লাগিলেন, আহাদুন আহাদ, আন্তা আহাদ। আবু জাহালের ক্রোধ চরমে উঠিল। তাহার আদেশে অনুচরগণ হযরত বেলালকে ধরিয়া লইয়া কিছুক্ষণ পানিতে ডুবাইয়া রাখিল। অনেকক্ষণ পরে পানি হইতে উঠাইয়া আনিলে পুনরায় আবু জাহাল বলিল, বল হতভাগ্য, লাত, মনাত ও উজ্জার জয়, হবল ঠাকুররানীর জয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যেন তাহার কথা শুনিতেই পাইলেন না। এমনিভাবে তিনি এক মনে পাঠ করিতে লাগিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাপিষ্ঠ আবু জাহাল এবারে একেবারে উন্মাদের ন্যায় হইয়া উঠিল। সে ক্রোধে অধীর হইয়া হযরত বেলালকে বলিল, যেই পর্যন্ত তুই আমাদের দেবদেবীর প্রশংসা ও মুহাম্মদের কুচ্ছা মুখে উচ্চারণ না করবি সেই পর্যন্ত কিছুতেই তোর নিষ্কৃতি নাই। তোকে এইভাবে শাস্তি দিয়া একেবারে শেষ করিয়া ফেলা হইবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উন্মুক্ত কণ্ঠে বলিলেন, তোমাদের মিথ্যা মাবুদ জাহান্নামে যাক, আমাকে মৃত্যুর ভয় কি দেখাইতেছ? মৃত্যুই তো আমার সর্বাপেক্ষা প্রিয়। মরিয়া গেলে তোমাদের মতো আল্লাহর দুশমনদের মুখ দেখিতে হইবে না, পাপ কথা শুনিতে হইবে না। আবু জাহাল আর স্থির থাকিতে পারিল না। সে সিংহের মতো গর্জন করিয়া লাফাইয়া যাইয়া হযরত বেলালকে সজোরে লাথি মারিল। তিনি লাথির আঘাতে দূরে ছিটকাইয়া পড়িলেন। সেই পাপিষ্ঠ আবু জাহালও তাল সামলাইতে না পারিয়া পা ফসকাইয়া চিত হইয়া পড়িয়া গেল। সে লজ্জায় অধোবদন হইয়া সহচরগণ সহ সেখান হইতে চলিয়া গেল। উতবা ও সায়বা আবু জাহালকে বলিল, আবুল হাকাম, তুমি তো বলিয়াছিলে যে বেলালের মুখ দিয়ে আমাদের দেবদেবীর প্রশংসা বাহির করিতে না পারিলে আমরা তোমার সম্বন্ধে যে শাস্তি নির্ধারণ করিব তুমি তাহাই মানিয়া লইবে। সকলেই সমস্বরে বলিল, হ্যাঁ, তাহাই বলিয়াছিল, আমরা সকলেই শুনিয়াছি। আবু জাহাল কোনো কথা বলিল না। খালিদ ইবনে ওয়ালিদ বলিল, ছাড়িয়া দাও হে ওসব কথা। আবুল হাকাম ব্যর্থ হইয়া যে পরিমাণ লজ্জিত হইয়াছে উহাই তাহার পক্ষে চরম শাস্তি। একজন সুবিখ্যাত কুরাইশ দলপতির সহিত ইহা অপেক্ষা অধিক টিটকারি বিদ্রুপ আর কি বা হইতে পারে? আর ইহা অপেক্ষা অধিক অপমানে বা আর কি থাকিতে পারে? এ যে নেতৃত্বের ঘৃণ্য অবমাননা। তাহাদের পার্শ্ববর্তী অন্যান্য গোত্রের লোকেরা হয়তো আজ বলা বলি করিতেছে, গোলামদের মোকাবেলায় কুরাইশ দলপতিগণ আজ পরাজিত। এইসব কথা চিন্তা করিয়া আবু জাহাল আজ উন্মাদ। আজ যেন সে দুনিয়ার সর্বাপেক্ষা একজন অসুখী মানব। দন্তহীন গোখরা সাপের মতো রাগে ফোঁসফোঁস করিতে করিতে সে বাড়িতে পৌঁছিল। তাহার চেহারা দেখিয়া সেই দিন বাড়ির কেহই তাহার সহিত বাক্যলাপ করিতে সাহসী হইল না। সকলে চলিয়া যাওয়ার পরে নিষ্ঠুর উমাইয়া আবার তাহার হস্ত চাবুকের দ্বারা প্রহারের পর প্রহার করিয়া হযরত বেলালের সর্বাঙ্গ ক্ষতবিক্ষত করিয়া দিল।
পূর্বের প্রহারে নির্গত রক্তগুলি তাহার শরীরের সবেমাত্র একটু শুকাইয়া আসিয়াছিল। পুনরায় প্রহারের চোটে তাহা আবার দরদর ধারায় প্রবাহিত হইল। আঘাতে আঘাতে জর্জরিত হইয়া তিনি আবার ভূমিতলে লুটাইয়া পড়িলেন। পাপিষ্ঠ কাফের ক্রোধ তাহাতেও প্রশমিত হইল না। সে লোহার নাল বিশিষ্ট জুতা পরিহিত পায়ের দ্বারা হযরত বেলালের পবিত্র অঙ্গে আঘাতের পর আঘাত করিয়া বলিতে লাগিল, কোথায় তোর সেই নিরাকার আল্লাহ? কোথায় তোর সেই বন্ধু মোহাম্মদ? কই, কেহই তো ছুটিয়া আসিল না তোকে উমাইয়ার হাত হইতে রক্ষা করার জন্য। বল নরাধম, এখনো বল, আমি মোহাম্মদের ধর্ম পরিত্যাগ করিলাম, জীবনে কখনো ও কথা আর মুখে আনিব না। তাহা হইলে তোর যাবতীয় অপরাধ ক্ষমা করিয়া দিব, তোকে ধর্মকর্ম করার জন্য অবসরও দিব। বল, এখনো বল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়ার কথার কোনো উত্তর না দিয়া একমনে কালেমা পাঠ করিতে লাগিলেন। তাহা শুনিয়া পাপিষ্ঠ উমাইয়া ক্রোধে অধীর হইয়া হস্তহিস্ত চাবুকের দ্বারা পুনরায় কস কস করিয়া তাহার দেহে আঘাত করিতে লাগিল। সেই নিষ্ঠুর আঘাতে তাহার দেহের চামড়া কাটিয়া দরদর ধারায় রক্ত নির্গত হইতে লাগিল। উমাইয়া অনেকক্ষণ পর্যন্ত নানাভাবে তাহাকে শাস্তি দিবার পর যখন নিজেই ক্লান্ত হইয়া পড়িল, তখন রশির দ্বারা তাহার হাত পা বাঁধিয়া একটি দুর্গন্ধময় অন্ধকার কোঠার মধ্যে তাহাকে আবদ্ধ করিয়া রাখিয়া চলিয়া গেল। যাইবার পূর্বে সে হযরত বেলালকে বলিয়া গেল, তুই বেশ করিয়া চিন্তা করিয়া দেখ তোর কি করা উচিত। আজিকার রাত্রি তোকে চিন্তা করার জন্য অবসর দিলাম। সারা রাত্রি চিন্তা করিয়া যদি তুই তোর মত পরিবর্তন করিস তবেই তোর মঙ্গল, নতুবা আগামী কাল প্রত্যুষেই তোর উপরে আবার ভীষণ শাস্তি আরম্ভ হইয়া যাইবে। আমি তোকে নতুন ধর্ম গ্রহণ করার মজা ভালো করিয়া বুঝাইয়া দিব। নিষ্ঠুর উমাইয়া হযরত বেলালকে আলো বায়ুবিহীন গন্ধ ও দুর্গন্ধময় একটা অন্ধকার কোঠার মধ্যে আবদ্ধ করিয়া বাহিরে তালা লাগাইয়া চলিয়া গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান অবস্থায় সেখানে পড়িয়া রহিলেন। সেই দিন তাহাকে কিছুই খাইতে দেওয়া হইল না, এমনকি একটু পানি পর্যন্ত দেওয়া হইল না। এইরূপ কঠিন শাস্তি সহ করিয়াও হযরত বেলালের ঈমানের বল কিছুমাত্র হ্রাস পাইল না। পরের দিন পুনরায় শাস্তি দেওয়ার যে হুমকি দিয়া গেল, তাহাতেও তাহার মনে কোনরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হইল না। তিনি অনেকক্ষণ অজ্ঞান অবস্থায় পড়িয়া থাকার পরে যখন একটু জ্ঞান ফিরিয়া আসিল, তখন পুনরায় পবিত্র কালেমা তাইয়্যিবা পাঠ করিতে আরম্ভ করিলেন। তিনি মাঝে মাঝে দুই হাত তুলিয়া আল্লাহর দরবারে মোনাজাত করিতে লাগিলেন, হে আমার প্রতিপালক, আমার মনিব আমার প্রতি যতই অত্যাচার করুক না কেন, আমি সেই জন্য মোটেই দুঃখিত নহি। তোমার দরবারে আমার শুধু একমাত্র প্রার্থনা, আমি যেন আমার অমূল্য রত্ন ঈমানকে অটুট ও অক্ষুণ্ণ রাখিতে পারি। কাফের মনিবের অত্যাচারে যেন তোমার প্রতি ও তোমার রাসূলের প্রতি আমার বিশ্বাস, ভক্তি ও মহাব্বত নষ্ট না হয়। মনিবের অত্যাচারে যদি আমার জীবন প্রদীপ নির্বাপিত হইয়া যায়, তাহাতেও আমার কিছুমাত্র দুঃখ নাই। আমি যেন আমার ঈমানকে অক্ষুণ্ণ রাখিয়া হাসি মুখে মৃত্যুবরণ করিতে পারি। একদিকে সর্বাঙ্গে অসহ্য যন্ত্রণা ও অপরদিকে ক্ষুধা পিপাসায় প্রাণ ওষ্ঠাগত। তাহার উপরে যে কুঠরিটাতে তাহাকে আবদ্ধ করিয়া রাখা হইয়াছে, তাহাতে একটু আলো বা বায়ু প্রবেশের কোনো পথ নাই। ভীষণ উত্তাপ ও অসহ্য দুর্গন্ধে হযরত বেলালের নিঃশ্বাস বন্ধ হইয়া যাইবার উপক্রম হইতেছিল। যদি তাহার প্রতি দয়াময় আল্লাহর অসীম রহমত বর্ষণ না হইত, তবে সেই রাত্রেই
তাহার জীবন বাহির হইয়া যাইত, কারণ এইরূপ অবস্থায় কোনো মানুষের বাঁচিয়ে থাকার কোনো কথা নহে। তিনি এই অবস্থায় ও কিছুমাত্র বিচলিত না হইয়া অসীম ধৈর্যের সহিত এক মনে কালেমা পাঠ করিতে লাগিলেন। মাঝে মাঝে তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করিতে লাগিলেন, হে আমার প্রতিপালক, তোমার ইচ্ছাই পূর্ণ হউক। আমি যেন যে কোনো অবস্থায় তোমার বিধানে সন্তুষ্ট থাকিতে পারি, বিপদে পড়িয়া যেন ধৈর্যহারা না হই। তুমি যদি আমার সহায় থাকো, তবে কাফের মনেবের সহস্র নির্যাতন ও আমি অলমান বদনে সহ্য করিতে পারিব। সারা রাত্রির মধ্যে একটি মুহূর্তের জন্য হযরত বেলালের চক্ষে নিদ্রা আসিল না, আর তাহা আসিবেই বা কিরূপে? একে তো সর্বাঙ্গে অসহ্য যন্ত্রণা, তাহার উপরে দুর্গন্ধে পরিপূর্ণ বদ্ধ কোঠা, তাহাতে শয়ন করিবার মতো স্থানও ছিল না, কোনো বিছানাপত্রও ছিল না। প্রত্যুষেই নিষ্ঠুর উমাইয়া আবার আসিয়া কক্ষের দরজা খুলিয়া যমদূতের মতো তাহার সম্মুখে দণ্ডায়মান হইল। হাতে তাহার সেই চামড়া নির্মিত চাবুক। সে জোরে একটা হেসকা টান মারিয়া কক্ষের বাহিরে আনিয়া ফেলিল হযরত বেলালকে। তৎপর তাহার মুখের দিকে চাহিয়া বিদ্রূপের হাসিয়া বলিল, কি হে ধার্মিক প্রবর, নতুন ধর্ম গ্রহণ করার স্বাদ মিটিয়াছে কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তাহার প্রভুর বিদ্রূপ বাক্য বেশ ভালো করিয়াই বুঝিতে পারিলেন, কিন্তু তিনি তাহার কিছুমাত্র বিচলিত না হইয়া বেশ শান্তস্বরেই উত্তর করিলেন, নতুন ধর্ম গ্রহণে যে কি স্বাদ, তাহা ভুক্তভোগী ব্যতীত অন্য কাহাকেও বলিয়া বুঝান যাইবে না। যে ব্যক্তি একবার এই অমৃতের সন্ধান পাইয়াছে, সারা জীবনেও তাহার স্বাদ মিটিবে না। পাপিষ্ঠ উমাইয়ার মনে দীর্ঘ বিশ্বাস ছিল যে সারাদিনের কঠিন শাস্তি এবং সারা রাত্রের অন্ধকার কারাগৃহের কষ্ট ভোগ করার পরে নিশ্চয় বেলালের মতের পরিবর্তন ঘটিয়াছে। সে হয়তো এখনই বলিবে, প্রভু, আমার অপরাধ হইয়াছে, এখন আমি আমার ভুল বুঝিতে পারিয়াছি, আপনি আমার অপরাধ মাফ করুন ও আমার এই কষ্ট হইতে মুক্তি দিন। আমি জীবনে আর কখনো মুহাম্মদের নাম মুখে আনিব না। কিন্তু কি আশ্চর্য, এ যে তাহার সম্পূর্ণ বিপরীত। এত প্রহার, এত নির্যাতন, তথাপি সে এখনো মুহাম্মদের সেই ধর্মের প্রতি অচল ও অটল। উমাইয়ার মনে হইতেছিল যেন তাহার কৃতদাস বেলাল তাহাকে বিদ্রূপ করিতেছে। এই সব জুলুম অত্যাচারকে যেন সে অতি তুচ্ছ মনে করিয়া তাহার দিকে চাহিয়া বিদ্রূপের হাসি হাসিতেছে। যে মোহাম্মদের নাম সে মোটেই শুনিতে পারে না, তাহার সম্মুখে তাহারই গোলাম পুনঃ সেই মোহাম্মদের নাম উচ্চারণ করিতেছে। ইহা যে তাহার প্রতি তাহার গোলামের বিদ্রূপ ছাড়া আর কিছুই নহে। উমাইয়া কিছুক্ষণ কি যেন চিন্তা করিল। সে বুঝিতে পারিয়াছিল যে শাস্তি দিয়া বেলালকে কিছুতেই মত পরিবর্তন করান যাইবে না, অন্য কোনো উপায় অবলম্বন করিতে হইবে। কিন্তু প্রভুর প্রতি তাহার গোলামের এই অবজ্ঞার হাসি উমাইয়ার পক্ষে সহ্য করা মোটেই সম্ভব হইল না। সে তাহার পূর্বের ধারণার কথা সম্পূর্ণ ভুলিয়া গেল এবং সর্বাপেক্ষা আরো অধিক হিংস্র মনোভাব ধারণ করিল। পাপিষ্ঠ উমাইয়া সিংহের মতো গর্জন করিয়া বলিতে লাগিল, রে নরাধম, দেখিতেছি যে তোর সাহস অতিক্রম করিয়া একেবারে চরমে পৌঁছিয়াছে। মনিব গোলামের সম্পর্কটাও তুই একেবারে ভুলিয়া গিয়েছিস। তুই কি ভুলিয়া গিয়েছিস যে তুই কাহার সহিত কথা বলিতেছিস? তুই কি এখনো আমাকে চিনিতে পারিস না? সমগ্র মক্কায় উমাইয়ার নিষ্ঠুরতার কথা কে না জানে? দয়া, স্নেহ, মমতার লেশমাত্র এই হৃদয়ে নাই, কে না জানে? যদি এখনো তোর ইহা জানিতে বাকি থাকিয়া থাকে, তবে এখনই তাহা জানাইয়া দিতেছি। তোকে আমি আজ উত্তম রূপে বুঝাইয়া দিব যে খলফের পুত্র উমাইয়ার ক্রোধ কত ভীষণ। তোর মতো নরাধমকে কি রূপে শায়েস্তা করিতে হয় উমাইয়ার তাহা খুব ভালো করিয়াই জানা আছে। তোর মোহাম্মদের ধর্ম গ্রহণ করার
স্বাদ আজ আমি চিরজীবনের মতো মিটাইয়া দিব। তাহা যদি না পারি তবে বিথাই আমার নাম উমাইয়া ইবনে খলফ। রে হতবাগা, তুই কি মনে করিয়াছিস যে তোকে আমি একেবারে মারিয়া ফেলিব? না, তোকে আমি একেবারে শেষ করিব না। শাস্তির উপরে শাস্তি দিয়া তোকে আমি তিলে তিলে শেষ করিব। এই চাবুকের আঘাতে তোর শরীরের চামড়া ছিন্ন বিচ্ছিন্ন করিয়া তাহাতে লবণ ও লঙ্কার গুঁড়ো মাখাইয়া দিব। তোর দেহের চর্ম মাংস অগ্নির উত্তাপে ভুনা করিয়া শৃগাল কুকুরের দ্বারা খাওয়াইব। উমাইয়া পুনরায় তাহার হস্তস্থিত চাবুকের দ্বারা প্রহার করিতে করিতে হযরত বেলালের সর্বাঙ্গ ক্ষতবিক্ষত করিয়া দিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যন্ত্রণায় ছটফট করিতে লাগিলেন, কিন্তু তাহার মনে কিছুমাত্র দুর্বলতার উদ্বেগ হইল না। তিনি উচ্চস্বরে আনতা আহাদুন আনতা আহাদুন আনতা আহাদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করিতে লাগিলেন। তাহা শুনিয়া পাপিষ্ঠ উমাইয়ার ক্রোধাগ্নি যেন আরো দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল। সে পুনরায় সর্বশক্তি প্রয়োগ করিয়া তাহাকে প্রহার করিতে লাগিল। এমনকি প্রহার করিতে করিতে সে নিজেই ক্লান্ত হইয়া পড়িল, আবার অজ্ঞান হইয়া ভূমিতলে লুটাইয়া পড়িল। হযরত বেলালের প্রতি উমাইয়ার এই অমানসিক ও নির্মম অত্যাচার দর্শন করার জন্য পার্শ্ববর্তী পাড়ার অধিবাসীগণ অনেকেই সেখানে আসিয়া উপস্থিত হইল, কিন্তু কেহই তাহার অত্যাচারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করিতে সাহসী হইল না। যদিও তাহারা অত্যন্ত ব্যথিত হইল হযরত বেলালের দুর্দশা দেখিয়া। গ্রামের কতগুলি বালক বালিকাও সেখানে সমবেত হইয়াছিল। তাহারা হযরত বেলালকে অজ্ঞান অবস্থায় পড়িয়া থাকিতে দেখিয়া আনন্দে হাতে তালি দিয়া হাসিতে ও হইচই করিতে লাগিল। উমাইয়া মনে মনে চিন্তা করিল, ইহার উপরে আরো প্রহার করিলে হতভাগাটা হয়তো মরিয়াই যাইবে, কিন্তু না, তাহাকে এইভাবে এত সহজে মরিতে দেওয়া হইবে না। উহাকে অশেষ যন্ত্রণা দিয়া তিলে তিলে মারিতে হইবে। হযরত বেলালকে প্রহার করিতে করিতে উমাইয়া নিজেও খুব ক্লান্ত হইয়া পড়িয়াছিল। সেই জন্য সে আপাতত তাহাকে প্রহার করা হইতে বিরত হইয়া এক গাছি রশি বাঁধিয়া তাহাকে বালক বালিকাদের হাতে সমর্পণ করিয়া বলিল, তোরা এই রশি ধরিয়া উহাকে হেথরাইয়া টানিয়া খেলা করিতে থাক। উত্তপ্ত বালুকার উপর দিয়া, পাথরের উপর দিয়া, কাঁটাবনের ভিতর দিয়া, খানাখন্দকের উপর দিয়া, যেখানে ইচ্ছা সেখান দিয়া উহাকে টানিয়া লইয়া যাবি। হাজার চিৎকার করিলেও ক্ষান্ত হইবি না। কাফের উমাইয়ার কথায় বালকেরা আনন্দে হৈ হৈ করিয়া উঠিল। তাহারা একটা নতুন খেলার সামগ্রী পাইয়া আনন্দে হর্ষধ্বনি করিয়া উঠিল এবং রশি ধরিয়া হযরত বেলালকে টানিয়া লইয়া চলিল। হযরত বেলাল অচৈতন্য অবস্থায় পড়িয়াছিলেন। বালকেরা যখন তাহাকে টানিয়া লইয়া চলিল তখন তাহার চৈতন্য হইল। তিনি আবার অস্ফুট স্বরে বলিয়া উঠিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখুন হে বিশ্বের মানুষ, মুসলমানের ঈমান বল কতটুকুন। উমাইয়ার মনের ধারণা ছিল যে বেলাল এইবার চৈতন্য ফিরিয়া আসিলে নিজের ভুল বুঝিতে পারিবে এবং নিজের অপরাধ স্বীকার করিয়া ক্ষমা প্রার্থনা করিবে, কিন্তু এইবারেও তাহার সেই ধারণা সম্পূর্ণ মিথ্যায় পর্যবসিত হইল। এই নির্যাতনের পরেও তাহার সেই ভুল ভাঙে নাই। সে এখন অস্ফুট স্বরে সেই কালেমাই পাঠ করিতেছে। উমাইয়া নিরাশ হইয়া গৃহের দিকে প্রত্যাবর্তন করিল। বালকেরা তাহাকে টানিয়া লইয়া চলিল, আর তাহাদের পিছনে অসংখ্য ছেলে মেয়ে হাতে তালি দিয়া হাসিতে হাসিতে ও হই হল্লা করিতে চলিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বালকদিগকে বলিলেন, তোমরা একটু থামো, আমাকে কোথায় লইয়া চলিয়াছ? তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু চেষ্টা করিয়া দেখি তোমাদের সহিত হাঁটিয়া যাইতে পারি কিনা। তোমরা আমাকে যেখানে যাইতে বলো সেখানেই যাইব।
বালকেরা তাহার কথায় একটু থামিল। তিনি উঠিয়া দাঁড়াইতে চেষ্টা করিলেন, কিন্তু একে তো ক্ষুধা পিপাসায় তিনি নিতান্ত দুর্বল হইয়া পড়িয়াছিলেন, তদুপরি প্রহারের চোটে সর্বাঙ্গ ক্ষতবিক্ষত ও ব্যথায় জর্জরিত হইয়া গিয়াছিল। কাজেই উঠিতে চেষ্টা করিয়া মাথা ঘুরিয়া পড়িয়া গেলেন। বালকেরা আবার সকলে হাতে তালি দিয়া খলখল করিয়া হাসিয়া উঠিল এবং আবার তাহাকে টানিয়া লইয়া চলিল। হযরত বেলালের তখনকার অবস্থা দেখিলে পাষাণও বোধ হয় গলিয়া যাইত, কিন্তু বালকদের প্রাণে একটুও মমতা হইল না। হইবেই বাকি রূপে। তাহারা তো গোলামদিগকে মানুষ বলিয়াই মনে করে না। তাহারা মনে করে তাহাকে একটা খেলার সামগ্রী বলিয়াই। তাহারা সকলেই জানে বেলাল একটা গোলাম মাত্র। গোলাম আবার একটা মানুষ নাকি? উহারা সকলেই ধনির সন্তান। উহাদের সকলের বাড়িতেই দুই চারিটা করিয়া গোলাম ও বান্দি আছে। তাহাদের সহিত নিষ্ঠুর আচরণ করার শিক্ষাই পাইয়াছে জন্মের পর হইতে। উহাদের পিতামাতা ও বাড়ির অন্যান্য লোকজনদিগকে গোলাম বন্দীদের সহিত যেরূপ ব্যবহার করিতে দেখিয়া আসিয়াছে, চিরদিন উহাদের মনে এই ধারণায় বদ্ধমূল হইয়াছে যে গোলাম ও বান্দীদের সহিত নিজেদের ইচ্ছামতো যে কোনরূপ ব্যবহার করা যায়, তাহাতে কোনো দোষ নাই। সকাল হইতে দ্বিপ্রহর পর্যন্ত নির্দয় বালকেরা হযরত বেলালকে টানা হেঁচড়া করিয়া তাহারাও শ্রান্ত ও ক্লান্ত হইয়া পড়িল। তখন আর ওই খেলার প্রতি তাহাদের কোনো আগ্রহ রহিল না। সেই জন্য তাহারা হযরত বেলালকে টানিতে টানিতে উমাইয়ার বাড়িতে লইয়া যাইয়া উমাইয়ার হাতে তাহাকে সমর্পণ করিয়া প্রত্যেকে নিজ নিজ বাড়িতে চলিয়া গেল। উমাইয়া আবার হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলিলেও, কেমন হে, নতুন ধর্ম গ্রহণ করার স্বাদ মিটিয়াছে না, এখনো বাকি আছে? যদি স্বাদ মিটিয়া থাকে এখনো বল। প্রভু, আমার ভুল হইয়াছিল, এখন আমি আমার ভুল বুঝিতে পারিয়াছি, আমার অপরাধ ক্ষমা করুন। এখনো সময় আছে। যদি তুই অপরাধ স্বীকার করিয়া আমার কাছে ক্ষমা প্রার্থনা করিস এবং আমাদের দেবদেবীর পূজা অর্চনা করিতে রাজি থাকিস, তবে আমি তোর সব অপরাধ ক্ষমা করিব এবং তোর পূজা অর্চনা প্রভৃতি ধর্মকর্ম করিবার জন্য উপযুক্ত সময়ও তোকে প্রদান করিব। দেখিতেছিস তো আমাদের এত ধন দৌলত, এত সুখ শান্তি ও আয়েশ আরাম শুধু ওই দেবদেবীদের আশীর্বাদেরই ফল। তুই যদি একাগ্র চিত্রে নিয়মিতভাবে দেবদেবীর উপাসনা আরাধনা করিস, তবে হয়তো একদিন তোরও সুদিন আসবে। আর যদি মুহাম্মদের ওই মিথ্যা ধর্মকে আঁকড়াইয়া ধরিয়া থাকিস, তবে এই দুঃখ দুর্দশার অবসান কোনো দিনই হইবে না। তোর কপালে যে আরো কত দুঃখ কষ্ট আছে তাহা বলিয়া শেষ করা যায় না। এ তো সবে মাত্র শুরু। বল হতভাগা, রাজি আসিস কিনা আমার কথায়? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তখন কথা বলিবার মতো সামর্থ্য ছিল না, আর সেইরূপ কোনো ইচ্ছাও ছিল না। তিনি হয়তো ভাবিতেছিলেন, কি লাভ হইবে ওই পাপিষ্ঠের ওই সব বাজে কথার উত্তর দিয়া? তিনি চুপ করিয়া পড়িয়া রহিলেন। উমাইয়া বুঝিল বেলাল এখনো তাহার প্রস্তাবে রাজি নহে। সেই জন্য সে ক্রোধে অধীর হইয়া হযরত বেলালকে আবার জোরে একটা লাথি মারিয়া বলিল, যাহা বলিতেছি তাহা কি তোর কানে ঢুকিতেছে না? নবাবের পুত্র নবাব কথায় উত্তর দেওয়াটাও প্রয়োজন বোধ করে না, বেয়াদব। বল বেটা, মুহাম্মাদের ধর্ম ছাড়বি কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অতি কষ্টে ক্ষীণকণ্ঠে উত্তর করিলেন, আমার জীবন থাকিতে আমি সত্য ধর্ম পরিত্যাগ করিতে পারিব না এবং মিথ্যাকে সত্য বলিয়া মানিয়া লইতে পারিব না। ইহাতে আমার অদৃষ্টে যাহা থাকে তাহাই হইবে। তোমরা যাহা ইচ্ছা তাহাই করিতে পারো। আমার জীবন গেলেও আমি এক মুহূর্তের জন্য তোমাদের দেবদেবীকে মানিয়া লইতে পারিব না। উমাইয়া ক্রোধে অধীর হইয়া বলিল,
জীবন তো তোর থাকিতেই হইবে, তোকে কি আমি একেবারে মরিতে দেব বলে মনে করিয়াছিস? মরিতে তোকে আমি কিছুতেই দিব না, তবে নতুন ধর্ম গ্রহণ করার মজা তোকে আমি হারে হারে বুঝাইয়া দিব। এখন তুই দেখিয়াছিস কি, ইহা অপেক্ষা শত সহস্র প্রকারের শাস্তি তোর জন্য অপেক্ষা করিতেছে। তোকে যদি আমি মোহাম্মদের ধর্ম ছাড়াইতে না পারি, তবে আমার নাম উমাইয়া নহে। অতঃপর সে বাড়ির ভিতরে যাইয়া কিছু লবণ আনিয়া হযরত বেলালের শরীরের ক্ষতস্থান সমূহে মাখাইয়া দিল। লোকে কথায় বলে কাটা খায়ে লবণের ছিটা। ইহাতে যে কি অসহ্য যন্ত্রণা, তাহা ভুক্তভোগী ব্যতীত অন্যকে বোঝান যায় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অসহ্য যন্ত্রণায় মাটির উপরে গড়াগড়ি দিয়া ছটফট করিতে লাগিল। উহ, কি নিষ্ঠুর আচরণ! মানুষ হইয়া কি মানুষের উপরে কেহ এইরূপ নিষ্ঠুর নির্যাতন পারে চালাতেই পারে? না, তাহা কখনোই পারে না। তবে তবে কোন প্রাণে উমাইয়া একজন অসহায় মানুষের উপরে এইরূপ নিষ্ঠুর নির্মম ব্যবহার করিতেছে? তাহার প্রাণে কি একটু মমতার উদ্রেক হইতেছে না? না, তাহা হইতেছে না, কারণ উমাইয়া তো মানুষ নহে। মানুষের আকৃতিতে একটা হিংস্র পশু অপেক্ষাও অধম, এবং তাহার প্রাণ পাষাণ অপেক্ষাও কঠিন ও নিরাশ। অসহ্য যন্ত্রণায় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ধুলায় গড়াগড়ি করিতেছেন, আর পাষণ্ড উমাইয়া তাহা দেখিয়া খলখল করিয়া হাসিতেছে। হযরত বেলালের মুখে একটু উফ আহ শব্দ নাই, কোনরূপ বেদনা বা বিরক্তির চিহ্ন প্রকাশ পাইতেছে না তাহার পবিত্র মুখে। তিনি তখনও অস্ফুট স্বরে একাগ্র চিত্রে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করিতেছেন। ব্যর্থতার গ্লানি উমাইয়ার মুখে যেন কালিমা লেপন করিয়া দিল। সে হযরত বেলালকে হাত পা বাঁধা অবস্থায় সেইখানে ফেলিয়া রাখিয়া ক্রোধে ফুলিতে ফুলিতে গৃহে প্রত্যাবর্তন করিল। কিছুক্ষণ বিশ্রাম করিবার পর পাপিষ্ঠ উমাইয়া আবার ফিরিয়া আসিল হযরত বেলালের কাছে। সে আবার হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলিল, বল হতভাগা, এখনো বল, মুহাম্মদের ধর্ম পরিত্যাগ করিবে কি না? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উত্তর করিলেন, কেন প্রভু, আমাকে বারবার একই কথা বলিতেছেন? আমি তো আপনাকে সুস্পষ্টভাবেই বলিয়া দিয়েছি যে আমার জীবন থাকিতে আমি সত্য ধর্ম পরিত্যাগ করিয়া মিথ্যাকে সত্য বলিয়া স্বীকার করিতে পারিব না। উমাইয়া বলিল, তবে রে নিমক হারাম গোলাম, দেখ তোকে আমি নতুন ধর্ম ত্যাগ করাইতে পারি কিনা। দেখ উমাইয়ার ক্ষমতা আছে কি নাই আমি দেখিয়া লইব। তোর জেদের মূল্যই বেশি না আমার জেদের মূল্যই বেশি? অতঃপরে সে হযরত বেলালের পায়ের রশি ধরিয়া টানিতে টানিতে বাড়ি হইতে অনেকটা দূরে মরুভূমির উত্তপ্ত বালুকারাশির উপরে তাহাকে চিৎ করিয়া ফেলিয়া তাহাকে বুকের উপরে এত ভারী একটা পাথর চাপা দিয়ে রাখিয়া দিল, যাহা ফেলিয়া দিবার মতো ক্ষমতা বেলালের ছিল না। এমনকি পাথরের চাপে তাহার একটু নড়াচড়া করিবার ক্ষমতা পর্যন্ত রহিল না। পিঠের নিচে আগুনের মতো উত্তপ্ত বালুকা রাশি, সর্বাঙ্গ তাহার ক্ষতবিক্ষত ও বেদনায় জর্জরিত, ক্ষুধা তৃষ্ণায় শরীর দুর্বল। তদুপরি বুকের উপরে চাপান বিরাট একটা পাথর। পাথরের চাপে হযরত বেলালের নিঃশ্বাস বন্ধ হইয়া যাইবার উপক্রম হইল, তথাপি ইমান তাহার অটল ও অবিচল। এই অবস্থায়ও তিনি একাগ্র মনে অনাবরত পাঠ করিতে লাগিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত কষ্টের মধ্যেও সত্য ধর্মের প্রতি তাহার একটু এতটুকু বিরক্তি নাই। আল্লাহর প্রতি ভক্তি ও বিশ্বাসের বিন্দুমাত্র লাঘব নাই। নবীর প্রতি মহাব্বতের একটুও হ্রাস নাই। ফলত এইরূপ অবস্থায় কোনো মানুষের বাঁচিয়ে থাকার কথা নহে, কিন্তু আল্লাহর ইচ্ছায়
সবই সম্ভব হইতে পারে। এত কষ্ট, এত নির্যাতন সহ্য করিয়াও হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কি রূপে যে বাঁচিয়া রহিয়াছেন তাহা ভাবিলে বাস্তবিকই বিস্মিত হইতে হয়। নিশ্চয় ইহার মধ্যে আল্লাহর কোনো মহান উদ্দেশ্য নিহিত রহিয়াছে। হয়তো কাফেরের নির্যাতনে তাহাকে দুনিয়া হইতে নিচ্ছিন্ন করিয়া দেওয়া আল্লাহর ইচ্ছা নহে। হয়তো তিনি তাহার ভক্তবান্দাকে কঠিন অগ্নি পরীক্ষার সম্মুখীন করিয়া যাচাই করিয়া দেখিতেছেন তাহার বান্দা তাহার প্রেমের জন্য কতখানি দুঃখ কষ্ট অন্যান বদনে সহ্য করিতে পারে। এই পরীক্ষার মধ্যে নতুনত্ব কিছুই নাই। যখনই কোনো বান্দা আল্লাহর প্রিয় পাত্র হইতে ইচ্ছা করিয়াছে আল্লাহ তাআলা তখনই তাহাকে কঠিন পরীক্ষার সম্মুখীন করিয়া তাহার ঈমান ও তাহার প্রেম পরীক্ষা করিয়াছে। এক টুকরা স্বর্ণকে যেমন অগ্নিতে পোড়াইয়া উহার মূল্য যাচাই করা হয়, আল্লাহ তাআলা তাহার প্রিয় বান্দা দিগকে তেমনি অগ্নিতে পোড়াইয়া তাহার ঈমান, আল্লাহর প্রতি মুহাব্বত ও ধৈর্যের পরীক্ষা করিয়া থাকেন। এইরূপ পরীক্ষা তিনি যুগে যুগে তাহার অসংখ্য প্রিয় বান্দাদের উপরেই চালাইয়াছেন এবং যাহারা সেই পরীক্ষায় সাফল্যের সহিত উত্তীর্ণ হইতে পারিয়াছেন তাহারাই হইয়াছেন আল্লাহর দোস্ত শ্রেণীর অন্তর্ভুক্ত। পরীক্ষা করিয়াছিলেন তিনি হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে, একবার অগ্নিকুণ্ডে নিক্ষেপ করিয়া, আর একবার একমাত্র পুত্র ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করিতে আদেশ করিয়া। পরীক্ষা করিয়াছিলেন তিনি হজরত ইউনুস আলাইসাল্লামকে মাছের পেটে নিক্ষেপ করিয়া। পরীক্ষা করিয়াছিলেন তিনি হজরত আইয়ুব আলাইসাল্লামকে 18 বৎসর কুষ্ঠরোগে আক্রান্ত রাখিয়া। পরীক্ষা করিয়াছিলেন তিনি হজরত জাকারিয়া আলাইসাল্লামকে কাফেরগণ কর্তৃক করাতের আঘাতে দ্বিখণ্ডিত করিয়া। পরীক্ষা করিয়াছিলেন তিনি হজরত ইউসুফ আলাইসাল্লামকে কূপে ও কারাগারে নিক্ষেপ করিয়া। সেই সব পরীক্ষায় তাহারা কৃতিত্বের সহিত উত্তীর্ণ হইয়াছিলেন আল্লাহর প্রিয়পাত্র দোস্ত। মহাপাপী ফিরাউনের স্ত্রী পরম পুণ্যবতী বিবি আসিয়াকেও হইয়াছিলেন এই কঠোর পরীক্ষার সম্মুখীন। তিনি উত্তীর্ণ হইয়াছিলেন অত্যন্ত সাফল্যের সঙ্গে ঈমানের কঠিন পরীক্ষায়। পাপাত্মা ফিরাউনের শত সহস্র নির্যাতনেও তিনি মিথ্যাকে সত্য বলিয়া স্বীকার করিয়াছিলেন না। সেই জন্যই হইয়াছিলেন তিনি বেহেশতের শ্রেষ্ঠা রমণীদের অন্যতমা। হজরত বেলালকেও আজ সেই পরীক্ষায় সম্মুখীন হইতে হইয়াছে। স্বর্ণকে অগ্নিতে দগ্ধ করিলে তাহা যেমন ভস্ম হয় না, বরং উহার খাদ নষ্ট হইয়া উহা আরও অধিকতর মূল্যবান হয়, উহার উজ্জ্বলতা আরও বৃদ্ধি পায়। ঈমানদারের ঈমানও তেমনি কঠোর অগ্নি পরীক্ষায় আরও দীর্ঘ, আরও খাঁটি হয়। হজরত বেলালের জীবনের উপর দিয়া দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর যে অমানসিক অত্যাচার চলিয়াছিল তাহাতে তাহার বাঁচিয়া থাকার কোনো কথাই ছিল না। কিন্তু লোকে কথায় বলে, রাখে আল্লাহ মারে কে। এত অত্যাচারের মধ্যেও তিনি বাঁচিয়াছিলেন। মহান আল্লাহর ইচ্ছায় তিনি আসহাবে কাহাফকে 900 বৎসর সম্পূর্ণ বিনা পাহারাতেই বাঁচাইয়া রাখিয়াছিলেন। ঠিক সেইরূপ আল্লাহর বিশেষ রহমতে হজরত বেলালের প্রতি বর্ষিত না হইলে বাঁচিয়া থাকা তাহার পক্ষে কিছুতেই সম্ভব হইত না। বর্তমানের হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর অবস্থা এই পর্যায়ে আসিয়া গিয়াছে যে তাহাকে দেখিয়া তিনি জীবিত কি মৃত তাহা বুঝিবার উপায় নাই। দৈহিক নির্যাতন তো প্রত্যহ নিয়মিতভাবে চলিতেছেই, তদুপরি অনাহার ও অনিদ্রায় তাহাকে আরও অধিকতর নির্জীব করিয়া ফেলিয়াছে। কয়েকদিনের মধ্যে তাহার পেটে কোনো খাদ্য তো দূরের কথা, একটু পানি পর্যন্ত পড়ে নাই। ইতিমধ্যে একদিন উমাইয়ার বাড়ির কুকুরকে যে ভাঙা বাসনে খাবার দেওয়া হইত, সেই বাসনে 2খানা রুটি ও একটু ঝোল দেওয়া হইয়াছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু
আনহু তাহা স্পর্শ করেন নাই। পেটের জ্বালায় তিনি হারাম খাদ্য আহার করিতে পারেন না। প্রত্যহ নিয়মিতভাবে প্রাতঃকাল হইতে দ্বিপ্রহর পর্যন্ত তাহাকে প্রহার করা হয়। তৎপর রৌদ্র যখন প্রখর হয়, মরুভূমির বালুকা রাশি যখন অগ্নির মতো উত্তপ্ত হয়, তখন তাহাকে লইয়া যাইয়া সেই উত্তপ্ত বালুকার উপরে চিৎ করিয়া শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়া রাখা হয়। তৎপর সন্ধ্যার সময় পায়ে রশি লাগাইয়া টানিয়া আনিয়া সেই আলো আলোবাউবিহীন দুর্গন্ধময় অন্ধকার কোঠায় আবদ্ধ করিয়া রাখা হয়। দিনের পর দিন, মাসের পর মাস এমনিভাবেই অতিবাহিত হইতে থাকে। একদিন উমাইয়ার জনক আত্মীয় হজরত বেলালের এইরূপ কষ্ট দেখিয়া দয়া পরবশ হইয়া গোপনে তাহাকে কয়েকটা খেজুর ও একটু পানি দিয়া গিয়াছিল। কয়েকদিন পরে তিনি সেই খেজুরের কয়েকটা খাইয়া ও একটু পানি পান করিয়া আল্লাহ অশেষ শুকরিয়া আদায় করিয়াছিলেন। ইহাতে তিনি শরীরে একটু বল পাইয়া সারা রাত্রি আল্লাহর ইবাদতে কাটাইতেছিলেন। সেই দিন তিনি দুই হাত তুলিয়া আল্লাহর দরবারে প্রার্থনা করিয়াছিল, হে পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহ, তোমার অসীম রহমাতে তুমি আমাকে সৃষ্টির সেরা মানুষরূপে সৃষ্টি করিয়াছ, কিন্তু আমি মানুষ হইয়াও আমার জীবনের অর্ধেক অংশ অজ্ঞাতার অন্ধকারে থাকিয়া তোমার নাফরমানি করিয়া কাটাইয়াছি। এতদিন আমি তোমাকে চিনিতে পারি নাই, তোমার ইবাদত বন্দেগীও করিতে পারি নাই। অতঃপর তোমারই অসীম রহমাতে তোমার পিয়ারা হাবিবের মাধ্যমে আমার জ্ঞান চক্ষু তুমি উন্মিলিত করিয়া দিয়াছ। আমি সত্যের সন্ধান পাইয়াছি, তোমাকে চিনিতে পারিয়াছি। কিন্তু হে আমার প্রতিপালক, আমার মনে বড় দুঃখ এই যে আমার ইচ্ছা মতো স্বাধীনভাবে তোমার ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করিতে পারিতেছি না। তুমি আমাকে তোমার এক নাফারমান বান্দার অধীন করিয়া রাখিয়াছ। তোমার উপরে বিশ্বাস স্থাপন করার অপরাধে সে আমার উপরে দিবারাত্রি যে নিষ্ঠুর নির্যাতন চালাইয়া যাইতেছে তাহা তোমার অজানা নাই। প্রভু হে, আমি তোমার নির্যাতন হইতে মুক্তিলাভের আশায় তোমার দরবারে আমি তাহার নির্যাতন হইতে মুক্তিলাভের আশায় তোমার দরবারে প্রার্থনা করিতেছি না। আমার প্রার্থনা এই যে কাফেরের নির্যাতনে অতিষ্ঠ হইয়া আমি যেন আমার অমূল্য রত্ন ইমান হারাইয়া না বসি। সে আমার প্রতি শত সহস্র প্রকার নির্যাতন চালাক, তাহাতে আমার মনে বিন্দুমাত্র দুঃখ নাই, কারণ আমি বিশ্বাস করি যে তোমার ইচ্ছা ব্যতীত কোনো কার্যই সংগঠিত হয় না। আমি ইহাও বিশ্বাস করি যে উমাইয়া আমার উপরে যে অত্যাচার উৎপীড়ন করিতেছে, নিশ্চয় ইহার মধ্যে তোমার কোনো মহান উদ্দেশ্য নিহিত রহিয়াছে। সেই জন্য সেই সব উৎপীড়ন হইতে মুক্তিলাভের জন্য আমি তোমার নিকট কোনো প্রার্থনা করিতেছি না। আমার প্রার্থনা এই যে আমার প্রতি যত জুলুম অত্যাচারী হোক না কেন, আমি যেন তাহা অম্লান চিত্রে সহ্য করিতে পারি। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, তবে আমি যেন আমার ইমানরূপ অমূল্য রত্ন অক্ষুণ্ণ রাখিয়া হাসি মুখে মৃত্যুকে বরণ করিতে পারি। আমিন সুম্মা আমিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মোনাজাত করিতে করিতেই একটু তন্দ্রাচ্ছন্ন হইয়া পড়িয়াছিলেন। সেই অবস্থায় তিনি স্বপ্নে দেখিলেন, কোনো এক মহাপুরুষ তাহাকে সম্বোধন করিয়া বলিতেছেন, হে বেলাল, তুমি ধৈর্য অবলম্বন করো, আল্লাহ তোমার সহায় আছেন এবং তোমার ভবিষ্যৎ অতি উজ্জ্বল। হে বেলাল, আমি তোমাকে সুসংবাদ প্রদান করিতেছি যে তোমার প্রতিপালক অতি সত্বরই তোমাকে তোমার ইমানের মহাপুরস্কার প্রদান করিবেন। স্বপ্ন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাহার তন্দ্রার ঘোর কাটিয়া গেল, কিন্তু তিনি স্বপ্নের মাধ্যমে যে আশার বাণীটি শ্রবণ করিলেন, তাহাতে তাহার ক্ষতবিক্ষত ও ব্যথা জর্জরিত দেহখানা যেন আবার নববলে বলিয়ান হইয়া উঠিল। রাত্রি প্রভাত হইতেই মহাপাপী উমাইয়া আবার চাবুক হাতে লইয়া
যমদূতের ন্যায় আসিয়া হজরত বেলালের সামনে দণ্ডায়মান হইল। সে আবার কর্কশ কণ্ঠে হজরত বেলালকে বলিল, কিরে হারামজাদা, তোর নতুন ধর্মের স্বাদ মিটিয়াছে কি? হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পূর্ববৎ নির্ভীক কণ্ঠে উত্তর করিলেন, যেই কয়দিন দুনিয়ার উপরে জীবিত আছি, সেই কয়দিন আমার নতুন ধর্মের স্বাদ প্রত্যহ বাড়িবে, ভিন্ন কমিবে না। যেই অমিতের সন্ধান আমি পাইয়াছি, সেই অমিত পানের বাসনা কখনো নিবৃত্ত হইতে পারে না। আমি আপনাকে পুনরায় অনুরোধ করিতেছি, আপনি এই ধর্ম গ্রহণ করুন, তখন আপনিও বুঝিতে পারিবেন কি অনাবিক শান্তি ইহার মধ্যে নিহিত রহিয়াছে। হজরত বেলালের কথা শুনিয়া পাপাত্তা উমাইয়া আবার ক্রোধে উন্মত্ত হইয়া হস্তস্থিত চাবুকের দ্বারা কসকস করিয়া তাহার দেহে আঘাত করিতে লাগিল। আশ্চর্যের বিষয় এই যে এইবারে হজরত বেলালের ধৈর্য যেন আরো শতগুণে বাড়িয়া গিয়াছিল। নিষ্ঠুর উমাইয়া যত জোরেই আঘাত করুক না কেন, তাহাতে হজরত বেলালের মুখে বিন্দুমাত্র কষ্ট